পার্টির আগে আমার বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটা পরিচয় আছে, যে পরিচয়টা আমার এখন দিতে খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, 28 বছর পরে যে ডাকসু নির্বাচন, সেখানে আমি কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদের নির্বাচিত জিএস, একটা অনির্বাচনের সময় আমি নির্বাচিত হয়েছিলাম। এটা আমার বলতে খুব ভালো লাগে। সকলকে শুভেচ্ছা। যারা শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং জাতীয় নারী শক্তির পক্ষ থেকে। আমার এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন এই যে 5 আগস্ট পরবর্তী সময় বারবার করে বলা হয় ঐক্য কোথায়, ঐক্য কোথায়, এই যে বিভিন্ন মতাদর্শকে এক পাশে রেখে আমরা আজকে এখানে সবাই মিলে মিলিত হতে পেরেছি। এটাই হচ্ছে জুলাই। আমরা বলি না যে জুলাইটা কি, জুলাই হচ্ছে এটা যে আমাদের মতাদর্শিক যে বিভাজন, সেই বিভাজনটাকে এক পাশে রেখে যখন জুলাই আসে, যখন এই ফ্যাসিবাদ বিরোধিতা আসে, যখন আমাদের বাংলাদেশটাকে সামনে রেখে কথা বলবার সুযোগ আসে, তখন আমরা কথা বলি। সবাই জুলাই আসলে আরেকটা জিনিস হয়, সবাই হতাশ, খুব হতাশ। সব জায়গায় একটা প্রশ্ন যে কি পেলাম আমরা, জুলাই থেকে কি পেলাম, সবার একটাই প্রশ্ন। আমি দেখি, মানে আমি অপটিমিস্টিক মানুষ, আমি অনেক কিছু পেয়েছি আমার কাছে মনে হয়। তরুণরা বাংলাদেশের ইতিহাসে যতবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, পরবর্তী সময় তারা ঘরে ফিরে গেছে, এবারও ঘরে ফিরে গেছে। কিন্তু এবার প্রথমবারের মতো তরুণরা তাদের রাজনৈতিক হিস্সা দাবি করেছে, তারা রাজপথ থেকে সংসদে গেছে। এবং এটা শুধুমাত্র বারবার করে বলা হয় যে জুলাইটা আসলে জুলাইয়ের ব্যবসা, জুলাইয়ের ভাগাভাগি। আমি কোনো ভাগাভাগি এখানে দেখি না। কেন দেখি না জানেন? আমি যখন দেখি এই আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে জনাব নাহিদ ইসলামরা, জনাব হান্নান মাসুদরা, নুসরাত তাবাসসুমরা, মানসুরা আপারা, তারা যখন সংসদে গেছে, তখন আমি মনে করি এই তরুণদের রাজনৈতিক হিস্সা আদায়ের যে পথটা সেটা শুরু হয়েছে। এবং এই তরুণদের মাধ্যমেই বাংলাদেশের যে পরিবর্তনটা আমরা দেখতে চাই, আপনারা এই আয়োজনে আপনারা যারা পুরস্কৃত হবেন, তারা যেই আকাঙ্ক্ষার কথা লিখেছেন, সেই আকাঙ্ক্ষা এই তরুণদের মাধ্যমে পূরণ হবে বলে আমি আশা রাখি। কারণ আমি যেটা দেখি সেটা হচ্ছে পুরনো যে রাজনীতিবিদ যারা আছে, তাদের মধ্যে পরিবর্তনের জন্য যে আন্তরিকতা থাকা দরকার, সে আন্তরিকতা আমি দেখতে পাই না। সুতরাং এই যে পরিবর্তনের সাহস কেন হবে না, কেন আমরা পরিবর্তনটা করতে পারবো না, কেন প্রতিষ্ঠানগুলোকে আমরা সুন্দর করতে পারবো না বাংলাদেশটাকে সামনে রেখে? আমি দেখি বিভিন্ন মতাদর্শকে এক পাশে রেখে শুধু তরুণরাই একমত হতে পারে। এটা পুরনো রাজনীতিবিদদের দিয়ে সম্ভব না। সুতরাং আমি তরুণদের নিয়ে অনেক বেশি আশাবাদী। বাংলাদেশে আরো একটা পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের মানুষের মনোজগতে, আপনি রাজনীতি করেন বা না করেন, আপনি রাজনীতি সচেতন হয়েছেন। আমি গ্রামে গঞ্জে যখন ঘুরি, মানুষকে বলি যে আপনারা এখন ভোট দিবেন কিভাবে, তারা এখন বলে যে না, আর আমরা টাকার বিনিময়ে ভোট দিব না। বাংলাদেশে এই পরিবর্তনটা আসছে এবং জুলাই এই পরিবর্তনটা আসছে। আপনারা একদম চাক্ষুষ যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমাদের সময় ছিল না। এই বিদ্যালয়গুলোতে র্যাগিং ছিল, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের হল দখল ছিল, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলো ইজারা নিয়ে রেখেছিল যে সিট কাকে কাকে দেওয়া হবে, কবে দেওয়া হবে, সেটা তাদের মর্জির উপর ডিপেন্ড করতো। কিন্তু সেটা কিন্তু এখন হয় নাই। সেটা আপনারা যারা তরুণরা, আপনারা যারা নতুনরা এসছেন, নবীনরা এসছেন, তারা কিন্তু এই চাক্ষুষ পরিবর্তনটা আপনারা দেখছেন। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে এখন স্যার মাফ করবেন, সেটা হচ্ছে ভিসির সাথে নেগোসিয়েশন করে ছাত্র সংগঠনের কি টেন্ডারবাজি আছে? এখন আছে? টেন্ডারবাজি আছে নাকি? নাই। সুতরাং এই পরিবর্তনগুলো হয়েছে, সেটা আমরা একদম চাক্ষুষ দেখি। সুতরাং এই যে বাংলাদেশটাকে সামনে রেখে, বাংলাদেশের যে সংস্কারটাকে সামনে রেখে এবং পরিবর্তনটাকে সামনে রেখে আমরা যে আশার আলো দেখতে পাচ্ছি, এটাই জুলাইয়ের পরিবর্তন। এবং আমরা যারা জুলাইয়ের উত্তরাধিকার, আমাদের উপরে শুধু আছে দায়িত্ব। সুতরাং এই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি তরুণদের সবসময় সামনে রাখি এবং আমি প্রচন্ড রকম আশাবাদী যে এই পরিবর্তনের সময়, এই পরিবর্তনের ক্ষেত্রে এবং এই সংস্কারগুলোর ক্ষেত্রে এই তরুণরা দল মত নির্বিশেষে তারাই একমাত্র একমত হতে পারবে। এবং এই যে সংস্কার প্রক্রিয়া, সেটি বাংলাদেশের সামনে রেখে সেটি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তরুণরা অগ্রগামী ভূমিকা পালন করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।